রাতে থালা বাসন না পরিষ্কার করে ঘুমিয়ে গেলে কি বিপদ হয় দেখেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা রাত্রিবেলায় থালা বাসন অপরিষ্কার রেখে এগুলো না ধুয়ে কখনো ঘুমাতে যাবে না, কারণ এতে তোমাকে কয়েকটা বিপদের সম্মুখীন হতে পারে। এক নম্বরে, তোমাকে এর কারণে রহমতের ফেরেশতা থেকে তোমার ঘরটা বঞ্চিত হবে। তোমার ঘরে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না এবং তোমার ঘরটা হবে দুষ্টু জিন, দুষ্টু শয়তানের আড্ডাখানা। এগুলো তুমি পরিষ্কার রেখে এই পাতিলগুলোকে, এই থালা বাসনকে উপর করে এগুলো রেখে তারপরে তুমি ঘুমাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কয়েকটা হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন, আমরা অনেকে এগুলো হয়তো বা গুরুত্ব দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাত্রিবেলায় তোমাদের থালা বাসন এগুলো ধুয়ে তোমরা ঢেকে রাখো। কেন? শয়তান সেখানে আগুন জ্বালিয়ে দেয় এবং সেখান থেকে তোমাদের ঘর পুড়ে যায়। এই হাদিসের ব্যাখ্যা বিভিন্নভাবে আসছে। অনেক সাহাবী, অনেক তাবি, অনেকে এর ব্যাখ্যা করেছেন যে আগুন জ্বালিয়ে দেয় বলতে নবীজি এটা বুঝিয়েছেন যে হয়তোবা এর মাধ্যমে শয়তান সেই ঘরের মধ্যে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়, অশান্তির আগুন জ্বালিয়ে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত থাকে না, প্রেম ভালোবাসা থাকে না, ওই ঘরে কোনো রহমত বরকত থাকে না, ওই ঘরের মধ্যে হয়তোবা কোনো গজবও পতিত হতে পারে। এরকম বিষয় ইঙ্গিত নবীজি এই হাদিসের মধ্যে দিয়েছেন। এবং সর্বোপরি আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আপনি যত পবিত্রতা থাকবেন, যত পরিচ্ছন্নতা থাকবেন, আপনার ঈমানটা তত বৃদ্ধি পাবে। আপনি থালা বাসন অপরিষ্কার রেখে ঘুমিয়ে যাচ্ছেন মানে আপনি কিন্তু ঈমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। অপবিত্র বা অপরিষ্কার, অপরিচ্ছন্ন থাকার কারণে আপনার ঈমানটা দুর্বল হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এজন্য তোমরা কখনোই এগুলো অপরিষ্কার রেখে এগুলো না ধুয়ে তোমরা ঘুমাতে যাবে না। এতে কি হতে পারে? তোমার রিজিক কমে যেতে পারে। এতে কি হতে পারে? তোমার অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধতে পারে। এতে কি হতে পারে? তোমার ঘরটা রহমতের ফেরেশতা থেকে বঞ্চিত হতে পারে। এতে কি হতে পারে? দুষ্টু জিনদের আড্ডাখানা তোমার ঘর বা তোমার বাসস্থানের মধ্যে তৈরি হতে পারে। আর যেই ঘরে দেখবেন দুষ্টু জিন আর দুষ্টু শয়তানের আড্ডাখানা থাকে, ওই ঘরে রহমত বরকত বলতে কিছু থাকে না। ঝগড়া, কলহ, বিপদ আপদ একের পর এক লেগেই থাকে, অসুখ বিসুখ দিয়ে একেবারে জর্জরিত থাকে। এই জন্য নবীজি যেটা আদেশ করেছেন, নবীজি যেটা হালাল করেছেন, নবীজি যেটা করতে উৎসাহ প্রদান করেছেন, এটার মধ্যে কল্যাণ আছে নিশ্চিত। আপনি ভেবে নেন এর মধ্যে কল্যাণ আছে। আর যেটা করতে নিষেধ করেছেন ওইটার মধ্যে অকল্যাণ আছে, ওটা থেকে বেঁচে থাকেন। আপনি যদি বেঁচে থাকতে পারেন তাহলে আপনি কল্যাণের মধ্যে থাকবেন, আর যদি না বেঁচে থাকেন তাহলে আপনাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। এজন্য মা বোনদেরকে বিশেষ করে রাত্রিবেলায় ঘুমানোর আগে থালা বাসনগুলো পরিষ্কার করে ঘুমাতে যাবেন, এতে আপনার অনেক কল্যাণ হবে।